আর্থিক সংকটে থাকা ৯টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অপসারণের বিষয়ে শুনানি হতে পারে চলতি সপ্তাহে। এরপরই পর্ষদের অনুমোদন সাপেক্ষে অকার্যকর ঘোষণা করা হবে, বসানো হবে প্রশাসক। বন্ধের তালিকায় থাকা আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা মূল টাকা ফেরত পেলেও মুনাফা পাওয়ার বিষয়টি এখনও রয়েছে অনিশ্চিত। যদিও বিশ্লেষকরা বলছেন, মুনাফা পাওয়া আমানতকারীদের অধিকার, না দিলে চুক্তি ভঙ্গ হবে। পতিত শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংকের পাশাপাশি সীমাহীন অনিয়ম এবং দুর্নীতি হয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও। ঋণের নামে লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সংকটে থাকা এসব প্রতিষ্ঠানে আমানত রেখে তার ফেরত পাচ্ছেন না গ্রাহকরাও। ঘুরে দাঁড়ানোর সক্ষমতা না থাকায় এসব আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় আছে পিপুলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স এবং ফারিস্ট ফাইন্যান্স সহ 9টি আর্থিক প্রতিষ্ঠান। বিষয়টি চূড়ান্ত করতে শিগগিরই এসব প্রতিষ্ঠানের সাথে শুনানি করবে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান অবসায়নে গেলেও আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন। অবলুপ্ত হলেও কারো আমানতি খোয়া যাবে না, সবাই টাকা ফেরত পাবে। এফডিআর করছে যারা, ছোট বড় সবার আমানতি ফেরত দেওয়া হবে, কিন্তু ওই ক্ষুদ্রদেরকে প্রায়োরিটি আগে দেওয়া হবে। আগে তারা, তারপর পর্যায়ক্রমে মধ্যম আকারের, তারপর বড় আকারের এফডিআর তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় কেউই তার আমানত পরিমাণ যাই হোক না কেন, তারা সম্পূর্ণ আমানতি ফেরত পাবে। প্রাথমিকভাবে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এজন্য 1700 কোটি টাকা দিচ্ছে সরকার। মুনাফা ছাড়া কেবল আসল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও এর বিরোধিতা করছেন বিশ্লেষকরা, বলছেন মুনাফা না দেওয়া হবে চুক্তিভঙ্গের শামিল। আসল দিলে তো কথা ঠিক হলো না, কারণ ইটস এ কন্ট্রাক্ট ভায়োলেশন তো করলে তো দেশের আইন কানুন সব কিছু ক্যান্সেল হয়ে যেতে হবে, সবগুলো কোশ্চেন মার্ক থেকে যাবে। কন্ট্রাক্ট ভায়োলেশন ইজ নট অ্যাকসেপ্টেবল টু এনিওয়ান অ্যাট অল। তো কন্ট্রাক্টে যদি বলা থাকে নির্দিষ্ট হারে প্রফিট দিতে হবে বা সুদ দিতে হবে, সেটা তাকে দিতেই হবে। হ্যাঁ, তুমি বলতে পারো আমি এখন আসল দিলাম, পরে ওইটাকে দিব ডিলেড পিরিয়ড করে, সেটা পসিবল। প্রতিষ্ঠান বন্ধের আগে যারা লুটপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অকর্মণ্য যে করেছে, যে কাজগুলি ইলিগেল কাজ করে গেছে, তাদের যে এখানে বাংলাদেশে যা অ্যাসেট আছে সব অ্যাসেট ফোরক্লোজ করা উচিত, অকশনে দিয়ে দেওয়া উচিত। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।